প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে সিভ্যাক পেপারে, সেই সাবজেক্ট থেকে আজকে আমি একটু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় থেকে। এবং আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমাদের কিছু প্রশ্নের উত্তরও তোমরা চেয়েছো। আমি এক এক করে তোমাদের প্রত্যেকটা 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেন আনসার বলে দেবো এবং 2 নম্বরের প্রশ্নগুলোও বলে দেবো। তো তোমাদের আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কি, পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি লেখো। তো দেখো, প্রথমে একটু দেখে নেব জনসংখ্যা বৃদ্ধি কি। কোনো বছরে কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যার পার্থক্যকে ওই দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলে। আবার ওই দেশ বা অঞ্চলের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সঙ্গে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বাদ দিয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে জনসংখ্যার বৃদ্ধি বলে। তারপর দেখো পরিবেশের ওপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব। ঠিক আছে, প্রভাবগুলো দেখে নেব। এবং আজকের যে আলোচনাটা তোমরা দেখবে, আলোচনাটা হবে, এই আলোচনার পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শেষে আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা পাবে। তো দেখো, পরিবেশ দূষণ। জনসংখ্যা বৃদ্ধির ফলে CO2 ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাবে এবং পরিবেশ দূষণ হবে। অরণ্য ধ্বংস। জনসংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার প্রয়োজন মেটাতে অরণ্য ধ্বংস করে বাসস্থান গড়ে তোলা হচ্ছে বা হতে পারে, চাষবাদ করা হতে পারে বা করা হচ্ছে। জলের পরিমাণ হ্রাস। জনসংখ্যা বৃদ্ধির ফলে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে জলের উত্তোলন বেশি হচ্ছে। আবার অরণ্য নিধনের ফলে জলচক্র বিঘ্নিত হচ্ছে, ফলে জলের পরিমাণ হ্রাস পাচ্ছে। জ্বালানি সম্পদের অভাব। কয়লা পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে জ্বালানি সম্পদের অভাব দেখা দিচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য বেশি উৎপাদন করা হচ্ছে, ফলে এক বায়ুতে CO2-র পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাচ্ছে। তো একদম 5 নম্বরের টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, যেটি তোমাদের পড়তে এবং মনে রাখতে দুটোই সুবিধা হবে। এবং যদি লেখো 5/5 তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর লিখলে তোমরা পেয়ে যাবে। এবং প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। এরকম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি বলবো, এগুলোকে তোমরা একটু ভালো করে খাতায় নোট করবে, কোশ্চেনগুলো নোট করবে। দেখবে তোমরা ক্লাসগুলো যদি ফলো করো, এখান থেকে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা চাও, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের দেবো। এবং 1 মার্কসের এবং 2 মার্কসের যদি চাও, সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। যত কমেন্টস করবে আমি তত যেই ওপরে কমেন্টস করবে সেইটাই আমি আগে দেবো। যদি এমসিকিউ চাও, এমসিকিউ লিখে কমেন্টস করো যে এমসিকিউ নোটস চাই। যদি তোমরা 2 নম্বরের চাও, সেটিও লিখো। মোট কমেন্টস করো, আমি অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে, সাবজেক্টগুলো ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি।